প্রিয় শ্রোতা বন্ধুরা, তিয়াশার গল্পের বৈঠকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামের সুমতি গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি আজকের নিবেদন, রামের সুমতি। রামলালের বয়স কম ছিল, কিন্তু দুষ্টু বুদ্ধি কম ছিল না। গ্রামের লোকে তাহাকে ভয় করিত। অত্যাচার যে তাহার কখন কোন দিয়া কিভাবে দেখা দিবে, সে কথা কাহারও অনুমান করিবার জো ছিল না। তাহার বইমাত্র বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না, কিন্তু সে লঘু অপরাধে গুরুদণ্ড করিত না। গ্রামের জমিদারি কাছারিতে সে কাজ করিত এবং নিজের জমি জমা তদারক করিত। তাদের অবস্থা সচ্ছল ছিল। পুকুর, বাগান, ধান জমি, ২-১০ ঘর বাগদি প্রজা এবং কিছু নগদ টাকাও ছিল। শ্যামলালের পত্নী নারায়ণী যেবার প্রথম ঘর করিতে আসেন, সে আজ থেকে ১৩ বছরের কথা। সেই বছরেই রামের বিধবা জননীর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ২.৫ বৎসরের শিশু রাম এবং এই মস্ত সংসারটা তাহার ১৩ বছরের বালিকা পুত্রবধূ নারায়ণীর হাতে তুলিয়া দিয়া যান। এ বৎসর চারিদিকে অত্যন্ত জ্বর হইতেছিল। নারায়ণীও জ্বরে পড়িলেন। ৩-৪টা গ্রামের মধ্যে একমাত্র খানিকটা পাশ করা ডাক্তার নীলমণি সরকারের ১ টাকার ভিজিট ২ টাকায় চড়িয়া গেল এবং তাহার কুইনাইনের পুড়িয়া অ্যারারুট ও ময়দা সহযোগে সুখাদ্য হইয়া উঠিল। ৭ দিন কাটিয়া গেল, নারায়ণীর জ্বর ছাড়ে না। শ্যামলাল চিন্তিত হইয়া উঠিলেন। বাড়ির দাসী নৃত্যকালী ডাক্তার ডাকিতে গিয়াছিল। ফিরিয়া আসিয়া বলিল, আজ তাকে ভিনগাঁয়ে যেতে হবে, সেখানে ৪ টাকা ভিজিট, আসতে পারবে না। শ্যামলাল ক্রুদ্ধ হইয়া বলিলেন, আমিও না হয় ৪ টাকাই দেব, টাকা আগে না প্রাণ আগে? যা তুই চামারটাকে ডেকে আনগে। নারায়ণী ঘরের ভিতর হইতে সে কথা শুনিতে পাইয়া ক্ষীণ স্বরে ডাকিয়া বলিলেন, ওগো, কেন তুমি অত ব্যস্ত হচ্ছ? ডাক্তার না হয় কালই আসবে, একদিনে আর কি খেতেই বা হবে? রামলাল উঠোনের এক ধারে পেয়ারা তলায় বসিয়া পাখির খাঁচা তৈরি করিতেছিল। উঠিয়া আসিয়া বলিল, তুই থাক নিত্য, আমি যাচ্ছি। দেবরটির সাড়া পাইয়া উদ্বেগে নারায়ণী উঠিয়া বসিয়া বলিলেন, ওগো, রামকে মানা করো। ও রাম, মাথা খাস আমার, লক্ষ্মীটি ভাই আমার, যাস নিচ্ছি দাদা, ঝগড়া করতে নেই। রাম কর্ণপাত করিল না, বাহির হইয়া গেল। ৫ বছরের ভ্রাতুষ্পুত্র তখনও কাঠিগুলো ধরিয়া বসিয়াছিল। কহিল, খাঁচা বুনবে না কাকা? বুনব অখন বলিয়া রাম চলিয়া গেল। নারায়ণী কপালে করাঘাত করিয়া কাঁদো কাঁদো হইয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া বলিলেন, কেন তুমি ওকে যেতে দিলে? দেখো কি কাণ্ডটাই না করে আসে। শ্যামলাল ক্রুদ্ধ ও বিরক্ত হইয়াই ছিলেন। রাগিয়া বলিলেন, আমি কি করব? তোমার মানা শুনলে না, আমার মানা শুনবে? হাত ধরলে না কেন? ও হতভাগার জন্য আমার একদণ্ড যদি বাঁচতে ইচ্ছা করে। ও নেত্য, লক্ষ্মী মা আমার, দাঁড়িয়ে থাকিস নে, ভোলাকে পাঠিয়ে দেগে, বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনুক। সে হয়তো এখনো গরু নিয়ে মাঠে যায়নি। নেত্রকালী ভোলার সন্ধানে গেল। রাম নীলমণি ডাক্তারের বাটিতে আসিয়া উপস্থিত হইল। ডাক্তার তখন
ডিসপেন্সারিতে, অর্থাৎ একটা ভাঙা আলমারির সামনে একটা ভাঙা টেবিলে বসিয়া নিত্যি হাতে ঔষধ ওজন করিতেছিলেন। 4-5 জন রোগী হাঁ করিয়া তাহাই দেখিতেছিল। ডাক্তার আর চোখে চাহিয়া নিজের কাজে মন দিলেন। রাম মিনিট খানেক চুপ করিয়া থাকিয়া বলিল, বৌদির জ্বর সারে না কেন? ডাক্তার নিত্যিতে চক্ষু নিবদ্ধ রাখিয়াই বলিলেন, আমি কি করব? ওষুধ দিচ্ছি। ছাই দিচ্ছ? পচা ময়দার গুঁড়োতে ওষুধ ভালো হয়? কথা শুনিয়া নীলমণি ওজন নীতি সব ভুলিয়া চোখ রাঙা করিয়া বাক্য শূন্য হইয়া চাহিয়া রইলেন। এত বড় শক্ত কথা মুখে আনিবার স্পর্ধা যে এ সংসারের কোনো মানুষের থাকিতে পারে, তিনি তাহা জানিতেন না। খানিক পরে গর্জিয়া উঠিলেন, পচা ময়দার গুঁড়ো? তবে নিতে আসিস কেন রে? তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠায় কেন রে? রাম বলিল, এদিকে আর ডাক্তার নেই, তাই ডাকতে পাঠায়, থাকলে পাঠাতো না। লোকগুলো স্তম্ভিত হইয়া শুনিতেছিল। তাহাদিগের পানে চাহিয়া দেখিয়া সে পুনর্বার বলিল, তুমি ছোট জাত, বামুনের মান মর্যাদা জানো না, তাই বলে ফেললে পায়ে ধরে ডাকতে পাঠায়। দাদা কারোর পায়ে ধরে না। আসবার সময় বৌদি মাথার দিব্যি দিয়ে ফেলেছে, নইলে ওই দাঁতগুলো তোমার সবাই ভেঙে দিয়ে যেতুম। তা শোনো, ভালো ওষুধ নিয়ে এক্ষুনি এসো, দেরি করো না। আজ যদি জ্বর না ছাড়ে, ওই যে সামনে কলমের আম গাছ করেছ, বেশি তো বড় হয়নি, তা ও কুড়ুলের এক ঘায়ে সব কাঠ হয়ে যাবে। ওর একটিও আজ রাত্রে থাকবে না। কাল এসে এই শিশিগুলো গুঁড়ো করে দিয়ে যাব। বলিয়াই সে বাহিরে চলিয়া গেল। ডাক্তার নিত্যি ধরিয়া আড়ষ্ট হইয়া বসিয়া রইলেন। একজন বৃদ্ধ তখন সাহস করিয়া বলিলেন, ডাক্তারবাবু আর বিলম্ব করো না, ভালো ওষুধ লুকোনো টুকোনো যা আছে তাই নিয়ে যাও। ও রাম ঠাকুর যা বলে গেছে তা ফলাবেই, তবেই ছাড়বে। ডাক্তার নিত্যি রাখিয়া বলিলেন, আমি থানায় দারোগার কাছে যাব, তোমরা সব সাক্ষী। যে বৃদ্ধ পরামর্শ দিতেছিল সে বলিল, সাক্ষী? সাক্ষী কে দেবে বাবু? আমার তো কুইনাইন খেয়ে কান ভোঁ করিতেছে। রাম ঠাকুর কি যে বলে গেল তা শুনতে পেলুম না। আর দারোগা বাবু, ও কি করবে বাবু? ও দেবতাটি দেখতে ছোট, কিন্তু ওনার বাগদি ছোকরারা দলটি ছোট নয়। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক দেখতেও আসবে না। না দারোগা বাবু একাটি খড় দিয়ে উপকার করবে, ওসব আমরা পারবনি, ওনাকে সবাই ডরায়। তার চেয়ে যা বলে গেছে তাই করবে। একবার হাতটা দেখো দেখি আপনি, আজ দুখানা রুটি টুটি খাবো নাকি। ডাক্তার অন্তরে পড়িতেছিলেন। বুড়োর হাত দেখিবার প্রস্তাবে দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিলেন। সাক্ষী দিবি না তোরা? তবে দূর হয় এখান থেকে। আমি কারুর হাত দেখতে পারবো না, মরে গেলেও কাউকে ওষুধ দেব না, দেখি তোদের কি গতি হয়। বৃদ্ধ লাঠিটা হাতে লইয়া উঠিয়া পড়িল। দোষ কারো নয় ডাক্তারবাবু, উনি বড় শয়তান। ঠাকুরকে খবরটা একবার দিয়েও যেতে হবে, না হলে হয়তো বা মনে করবে থানায় যাওয়ার মতলব আমরাই দিয়েছি। বিঘেটা বেগুন চারা লাগিয়েছি, বেশ ডাগরও হয়েছে, হয়তো আজ রাত্রিরেই সমস্ত উপরে রেখে যাবে। বাগদি ছোকরাগুলো তো রাত্রিরে ঘুমোয় না বাবু, থানায় না হয় আর একদিন যেও, আজ এক শিশি ওষুধ নিয়ে গিয়ে ওনাকে ঠান্ডা করে এসো। বৃদ্ধ চলিয়া গেল। আর যাহারা ছিল
তাহারাও সরিয়া পড়িতে লাগিল। নীলমণি দীর্ঘশ্বাস ফেলিয়া মানব জীবনের শেষ অভিজ্ঞতা, সংসারের সর্বোত্তম জ্ঞানের বাক্যটি আবৃত্তি করিয়া উঠিয়া বাড়ির ভিতরে গেলেন। দুনিয়ার কোনো শালার ভালো করতে নেই। নারায়ণী বাহিরের দিকের জানলায় চোখ রাখিয়াই ছটফট করিতেছিলেন। রাম বাড়ি ফিরিয়া আসিয়া ডাকিল, গোবিন্দ, খাঁচা ধরবি আয়। নারায়ণী ডাকিলেন, ও রাম, একবার এদিকে আয়। রাম কঞ্চির মধ্যে সাবধানে কাঠি পড়াইতে পড়াইতে বলিল, এখন না, কাজ করছি। নারায়ণী ধমক দিয়া বলিলেন, আয় বলছি, শিগগির শিগগির আয়। রাম কাঠিগুলো নামাইয়া রাখিয়া বৌদির ঘরে গিয়া তক্তাপোষের এক ধারে পায়ের কাছে গিয়া বসিল। নারায়ণী জিজ্ঞাসা করিলেন, ডাক্তারের সঙ্গে তোর দেখা হলো? হ্যাঁ। কি বললি তাকে? আসতে বললুম। নারায়ণী বিশ্বাস করিলেন না। শুধু আসতে বললি, আর কিছু বলিসনি? রাম চুপ করিয়া রহিল। নারায়ণী বললেন, বল না, কি বলেছিস তাকে? বলবো না। নৃত্যকালী ঘরে ঢুকিয়া সংবাদ দিল, ডাক্তারবাবু আসছেন। নারায়ণী মোটা চাদরটা টানিয়া লইয়া পাশ ফিরিয়া শুইলেন। রাম ছুটিয়া পালাইয়া গেল। অনতিকাল পরেই ডাক্তার লইয়া শ্যামলাল ঘরে ঢুকিলেন। ডাক্তার কর্তব্যকর্ম সম্পূর্ণ করিয়া পরিশেষে নারায়ণীকে সম্বোধন করিয়া বলিলেন, বৌমা, জ্বর সারা না সারা কি ডাক্তারের হাতে? তোমার দেওরটি তো আমাকে 2 দিনের সময় দিয়েছে। এর মধ্যে সারে ভালো, না সারে তো আমার ঘর দড়ি আগুন ধরিয়ে দেবে। নারায়ণী লজ্জায় মরিয়া গিয়া বলিলেন, ওর ওই রকম কথা, আপনি কোনো ভয় পাবেন না। ডাক্তার বলিলেন, লোকে বলে ওর একটা দল আছে, তাদের যে কথা সেই কাজ, তাতেই বড় শঙ্কা হয় মা। আমরা ওষুধই দিতে পারি, প্রাণ দিতে পারি না। নারায়ণী চুপ করিয়া রহিলেন। শ্যামলাল রুষ্ট হইয়া বলিলেন, ও ছোড়া একদিন জেলে যাবে তা জানি, কিন্তু ওই সঙ্গে আমাকেও না যেতে হয়, সেটাই ভাবি। আজ নীলমণি শোবার ঘরের সিন্দুক খুলিয়া আসল কুইনিন ও টাটকা ওষুধ আনিয়াছিলেন। তাহাই ব্যবস্থা করিয়া ফিরিবার সময় শ্যামলাল 4 টাকা ভিজিট দিতে গেলে তিনি জিভ কাটিয়া বলিলেন, সর্বনাশ, আমার ভিজিট তো 1 টাকা, তার বেশি আমি কোনো মতেই নিতে পারবো না। ও অভ্যাস আমার নেই। শ্যামবাবু, টাকা 2 দিনের, কিন্তু ধর্মটা যে চিরদিনের। 2 দিন পূর্বে এইখানে যে 1 টাকার অধিক আদায় করিয়া লইয়াছিলেন, আজ সে কথা তিনি বিস্মিত হইলেন। কিন্তু শ্যামলাল সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইলেন। যা হোক, নারায়ণী আরোগ্য হইয়া উঠিলেন এবং সংসার আবার পূর্বের মতোই চলিতে লাগিল। মাস 2 পরে একদিন তিনি নদী হইতে স্নান করিয়া পূর্ণ কলস নামাইয়া রাখিয়াই বলিলেন, নিত্য, সে বাদরটা কোথায়? বাদরটা যে কে তাহা বাটির সকলেই জানিত। নিত্য বলিল, ছোটবাবু এই তো ছিল, ওই যে ওখানে ঘুড়ি তৈরি করছে। নারায়ণী দেখিতে পাইয়া ডাকিলেন, এদিকে আয় হতভাগা, এদিকে আয়। তোর জ্বালায় কি আমি গলায় দড়ি দিয়ে মরব? রামলাল আধখানা বেলের ভিতর হইতে কাঠি দিয়া খুঁচাইয়া খুঁচাইয়া আঠা বাহির করিতে করিতে কাছে আসিয়া দাঁড়াইল। নারায়ণী বললেন, সাঁতরাদের 1 মাচা শশা গাছ কেটে দিয়ে এসেছিস কেন? তারা আমাকে কাটতে দেখেছে? তারা দেখেনি, আমি দেখেছি। কেন কেটেছিস বল?
আমাকে বুড়িমাগি অপমান করলে কেন? নারায়ণী জ্বলিয়া উঠিয়া বলিলেন, অপমানের কথা পরে হবে, তুই চুরি করছিস কেন তাই আগে বল। রামলাল রীতিমতো বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া বলিলেন, চুরি করছিল? কখনো না, এতটুকু একটু শশা নিলে বুঝি চুরি করা হয়? নারায়ণী আরো জ্বলিয়া উঠিয়া বলিলেন, হ্যাঁ বাঁদর, 100 বার হয়। বুড়োধারী, কাকে চুরি করা বলে ওই কচ্ছি ছেলেটা জানে। দাঁড়িয়ে থাক, এক পায়ে দাঁড়িয়ে থাক, পাজি, দাঁড়া বলছি। এ বাড়িতে কচি খোকা গোবিন্দই ছিল রামের বাহন। 24 ঘন্টায় সে কাছে থাকিত এবং সব কাজে সাহায্য করিত। রামের হুকুম মতো এতক্ষণ সে ঘুড়ি ধরিয়াই দাঁড়াইয়াছিল। গোলমাল শুনিয়া সেটা ছাড়িয়া দিয়া মায়ের কাছে আসিয়া দাঁড়াইল। রাম ইতস্তত করিতেছে দেখিয়া চট করিয়া বলিল, কাকা দাঁড়াও, এক পায়ে, এমনি করে বলিয়া সে একটা পা তুলিয়া দাঁড়াইবার প্রণালীটা দেখাইতেছিল। রাম ঠাস করিয়া তাহার গালে একটা চড় কষাইয়া দিয়া পিছন ফিরিয়া এক পায়ে দাঁড়াইল। নারায়ণী হাসি চাপিয়া ছেলেকে কোলে তুলিয়া লইয়া রান্নাঘরে গিয়া ঢুকিলেন। মিনিট 2 পরে ফিরিয়া আসিয়া দেখিলেন সে তেমনি করিয়াই এক পায়ে দাঁড়াইয়া কোঁচার খুঁট দিয়া ঘন ঘন চোখ মুছিতেছে। নারায়ণী বলিলেন, আচ্ছা যা, হয়েছে, আর এমন করিস নে। রাম সে কথা শুনিল না, রাগ করিয়া তেমনি ভাবেই এক পায়ে দাঁড়াইয়া চোখ মুছিতে লাগিল। নারায়ণী কাছে আসিয়া তাহার বাহু ধরিয়া টানিতে গেলেন। সে শক্ত হইয়া দাঁড়াইয়া প্রবল বেগে ঝাড়া দিয়া তাহার হাত সরাইয়া দিল। তিনি হাসিয়া আর একবার টানিবার চেষ্টা করিতেই সে পূর্বের মতো সবেগে ঝাড়া দিয়া নিজেকে মুক্ত করিয়া লইয়াই এক দৌড়ে বাহিরে পালাইয়া গেল। ঘণ্টা খানেক পরে নৃত্যকালী ডাকিতে আসিয়া দেখিল চণ্ডী মণ্ডপের ওধারের বারান্দায় পা ঝুলাইয়া খুঁটি ঠেস দিয়া রাম চুপ করিয়া বসিয়া আছে। নৃত্যকালী বলিল, স্কুলের সময় হয়নি ছোটবাবু, মা ডাকছেন। রাম জবাব দিল না, যেন শুনতেই পায় নাই, এইভাবেই বসিয়া রহিল। নৃত্য সামনে আসিয়া বলিল, মা চান করে খেয়ে নিতে বলছেন। রাম চোখ রাঙাইয়া গর্জিয়া উঠিল, তুই দূর হ। কিন্তু মা কি বলেছেন শুনতে পেয়েছ? না, পাইনি। আমি নাবও না, খাবও না, কিচ্ছু করবো না, তুই যা। তবে আমি কি বলছি তাকে, বলিয়া নৃত্যকালী ফিরিতে উদ্যত হইল। রাম তৎক্ষণাৎ উঠিয়া খিড়কির এঁদো পুকুরে ডুব দিয়া আসিয়া ভিজা মাথায় ভিজা কাপড়ে বসিয়া রহিল। নারায়ণী খবর পাইয়া ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন। ওরে অভূত, ও কি করলি? ও ডোবাটা ভয়ে কেউ পা পর্যন্ত ধোয় না, তুই স্বচ্ছন্দে ডুব দিয়ে এলি? তিনি আঁচল দিয়া বেশ করিয়া তাহার মাথা মুছাইয়া দিয়া কাপড় ছাড়াইয়া ঘরে আনিয়া ভাত বাড়িয়া দিলেন। রাম বাড়া ভাতের সম্মুখে গোজ হইয়া বসিয়া রহিল। নারায়ণী তাহার মনের ভাবটা বুঝিয়া কাছে আসিয়া মাথায় হাত দিয়া বলিলেন, লক্ষ্মী ভাইটি, এবেলা তুই আপনি আপনি খা, রাত্রিরে তখন আমি খাইয়ে দেব। চেয়ে দেখ, এখনো আমার রান্নাই শেষ হয়নি, লক্ষ্মীটি খাও। রাম তখন ভাত খাইয়া জামা পরিয়া স্কুলে চলিয়া গেল। নৃত্যকালী কহিল, তোমার জন্যই ওর সব রকম বদ অভ্যাস হচ্ছে মা। অত বড় ছেলেকে কোলে বসিয়ে খাইয়ে দেওয়া কি? একটু রাগ করলেই খাইয়ে দিতে হবে, ও আবার কি কথা? নারায়ণী একটু হাসিয়া বলিলেন, না হলে খায় না যে, রাত্রিরে লোভ না দেখালে ও এখানেই একবেলা ঘাড় গুঁজে বসে থাকতো, খেতই না। নৃত্যকালী বলিল, না খেত না, খিদে পেলে আপনিই খেত,
অত বড় ছেলে? নারায়ণী মনে মনে অসন্তুষ্ট হইয়া বলিলেন, তোরা ওর বয়সেই দেখিস, বড় হলে বুদ্ধি হলে ওরা আপনিই লজ্জা হবে, তখন কি আর কোলে বসতে চাইবে না খাইয়ে দিতে বলবে? নৃত্যকালী ক্ষুণ্ণ হইয়া বলিল, ভালোর জন্যই বলি মা, নইলে আমার কি দরকার? 16-17 বছর বয়সে যদি ওর জ্ঞান বুদ্ধি না হয় তবে কবে হবে? নারায়ণী এবার রাগ করিলেন, বলিলেন, জ্ঞান বুদ্ধি সকল মানুষের এক সময় হয় না নিত্য, কারো বা 2 বছর আগে, কারো বা 2 বছর পরে হয়। আর হোক ভালো না হোক ভালো, তোদেরই বা এত দুর্ভাবনা কেন? নিত্য বলিল, ওই তোমার দোষ মা, ও যে কিরকম দুষ্টু হয়ে উঠেছে তা তুমি নিজেও দেখতে পাচ্ছ। পাড়ার লোকে বলে তোমার আদরেই ও। নারায়ণী রুক্ষ স্বরে বলিলেন, পাড়ার লোকে আদরটাই দেখে, শাসনটা দেখে না। কিন্তু তুই তো পাড়ার লোক নোস। সমস্ত সকালবেলাটা যে এক পায়ে দাঁড়িয়ে কাঁদলে, পচা পুকুরে ডুব দিয়ে এলো, ভগবান জানেন জ্বর হবে না কি হবে। তারপরে কি বলিস উপোস করিয়ে স্কুলে পাঠিয়ে দিতে? ঘরে বাইরে আমার অত গঞ্জনা সহ্য হয় না নিত্য। বলিতে বলিতে তাহার স্বর রুদ্ধ হইয়া 2 চোখ জলে ভরিয়া আসিল। আঁচল দিয়া তিনি চোখ মুছিলেন। এই কথা লইয়া কাল রাত্রি স্বামীর সঙ্গেও যে সামান্য কলহ হইয়া গিয়াছিল সে কথা নিত্য জানিত না। অত্যন্ত লজ্জিত ও দুঃখিত হইয়া সে বলিল, উমা, কাঁদছো কেন মা? মন্দ কথা তো আমি কিছু বলিনি, লোকে বলে তাই একটু সাবধান করে দেওয়া। নারায়ণী চোখ মুছিয়া বলিলেন, সকল মানুষকে ভগবান একরকম গড়েন না। ও একটু দুষ্টু বলেই আমি যার তার কথা চুপ করে সহ্য করি, কিন্তু আদর দেবার খোটা লোকে দেয় কি বলে? তারা কি চায় আমি ওকে কেটে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি? তাহলেই বোধ করি তাদের মনস্কামনা পূর্ণ হয় বলিয়া কোনরূপ উত্তরের প্রতীক্ষা মাত্র না করিয়া তিনি দ্রুত পদে চলিয়া গেলেন। নিত্যকালী এতটুকু হইয়া গিয়া মনে মনে বলিতে লাগিল, জানি না বাবু, সব বিষয়ে যে মানুষের এত বুদ্ধি এত ধৈর্য সে কেন এইটুকু কথা বুঝতে পারে না? আর শাসন তো ভারী। ছেলে 1 মিনিট এক পায়ে দাঁড়িয়ে কেঁদেছে তো ওহ, পৃথিবী একবারে রসাতলে গেছে। দাদার সঙ্গে বসিয়া আহার করিতে রাম একেবারে পছন্দ করিত না। আজ রাত্রে ইচ্ছা করিয়াই নারায়ণী 2 ভাইয়ের খাবার পাশাপাশি দিয়া অদূরে বসিয়াছিলেন। রাম ঘরে ঢুকিয়াই লাফাইয়া উঠিল, যাও, আমি খাবো না, কিছুতেই খাবো না। নারায়ণী বলিলেন, তবে শুগে যা। তাহার গম্ভীর কণ্ঠস্বরে রামের লাফানি বন্ধ হইল, কিন্তু সে খাইতে আসিল না, চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। রান্নাঘরের আর একটা দরজা দিয়া শ্যামলাল ঘরে ঢুকিতেই ঝড়ের মতো বেগ লইয়া বাহির হইয়া গেল। শ্যামলাল ধীরে সুস্থে খাইতে বসিয়া বলিলেন, রেমো খেলো না যে? নারায়ণী সংক্ষেপে বলিলেন, ও আমার সঙ্গে খাবে। আহার শেষ করিয়া শ্যামলাল চলিয়া যাইবা মাত্রই রাম 1 মুঠা ছাই লইয়া ঘরে ঢুকিয়া বলিল, আমি কাউকে খেতে দেব না, সকলের পাতে ছাই দিয়ে দেব। দি? নারায়ণী মুখ তুলিয়া বলিলেন, দিয়ে একবার মজাটা দেখ না। রাম ছাই মুঠো হাতে করিয়াই সুর বদলাইয়া বলিল, ভারী মজা না? সকালবেলা আমাকে ঠকিয়ে ভাত খাইয়ে দিয়ে এখন মজা দেখ না? তুই খেলি কেন? বারে, তুমি যে বললে রাত্রিরে। বুড়ো খোকা, পরের হাতে খেতে তোর লজ্জা করে না? রাম আশ্চর্য হইয়া বলিল, পরের হাতে কোথায়? তুমি যে বললে। নারায়ণী আর তক্ক না করিয়া বলিলেন, আচ্ছা যা, ছাই ফেলে দিয়ে হাত ধুয়ে আয়।
কিন্তু আর কোনোদিন খেতে চাস। খাওয়ানো তখনও শেষ হয় নাই। নৃত্যকালী বিনা প্রয়োজনে একবার দরজার সম্মুখ দিয়া ভিতরের দৃষ্টি নিক্ষেপ করিয়া ওদিকের বারান্দায় চলিয়া গেল। নারায়ণী দেখিয়া বললেন, রাম, কখনো কি একটু শান্ত হবি নে ভাই? ভগবান কোনোদিন কি তোর একটু সুমতি দেবেন না? লোকের কথা যে আমি আর সহ্য করতে পারি নে। রাম মুখের ভাত গিলিয়া লইয়া বলিল, কে লোক, তার নাম বলো। নারায়ণী নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ব্যাস, কে লোক, ওকে তার নাম বলে দাও। কিন্তু মাস কয়েক পরে সত্যই নারায়ণীর অসহ্য হইয়া উঠিল। তাহার বিধবা মা দিগম্বরী 10 বছরের কন্যা সুরধনীকে লইয়া এতদিন কোনো মতে তাহার ভাইয়ের বাড়িতে দিন কাটাইতেছিলেন। হঠাৎ সেই ভাইটির মৃত্যু হওয়ায় তাহার আর দাঁড়াইবার স্থান রহিল না। নারায়ণী স্বামীকে সম্মত করাইয়াই তাহাদিগকে আনাইতে লোক পাঠাইয়া দিলেন। তাহারা আসিলেন এবং আসিয়াই দিগম্বরীর মেয়েকে তো ডিঙাইয়া গেলেনই, সেই সুবাদে রামকেও ডিঙাইবার জন্য পা বাড়াইতে লাগিলেন। প্রথম হইতেই তিনি রামকে বিদ্বেষের চোখে দেখিতে লাগিলেন। আজ সকালবেলা রাম 2-3 হাত লম্বা একটা অশ্বত্থ চারা আনিয়া উঠোনের মাঝখানে পুঁতিতে আরম্ভ করিয়া দিল। রান্নাঘরের দাওয়ায় বসিয়া দিগম্বরী মালা ঘুরাইতে ঘুরাইতে সমস্ত লক্ষ্য করিয়া তীক্ষ্ণ স্বরে বললেন, ওটা কি হচ্ছে রাম? রাম তাহার দিকে চাহিয়া বলল, অশ্বত্থ গাছটা বড় হলে বেশ ছায়া হবে গো। মাস্টার মশাই বলেছে অশ্বত্থের ছায়া খুব ভালো। গোবিন্দ, যা ঘটি করে জল নিয়ে আয়। ভোলা, মোটা দেখে একটা বাঁশ কেটে আন, বেড়া দিতে হবে, নইলে গরু বাছুরে খেয়ে ফেলবে। দিগম্বরী হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া বলিলেন, উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ? এমন সৃষ্টি ছাড়া কাণ্ড কখনো বাপের বয়সে দেখিনি বাবা। রাম সে কথায় কর্ণপাত করিল না। গোবিন্দ তাহার সামর্থ্য অনুযায়ী একটি ছোট ঘটি করিয়া জল আনিয়া উপস্থিত করিয়াছিল। রাম তাহার হাত হইতে ঘটিটা লইয়া সস্নেহে হাসিয়া বলিল, এটুকু জলে কি হবে রে পাগলা, তুই বরং দাঁড়া এখানে, আমি জল আনিগে। তাহার পর ঘড়া ঘড়া জল ঢালিয়া সমস্ত উঠোনটা কাদা করিয়া রাম যখন গাছ পোতা শেষ করিয়াছে, তখন নারায়ণী নদী হইতে স্নান করিয়া ফিরিয়া আসিলেন। দিগম্বরী এতক্ষণ তুষের আগুনে দগ্ধ হইতেছিলেন, কারণ তাহার চোখের সম্মুখেই এই হিতকর বিরাট অনুষ্ঠানটি আরম্ভ হইয়া প্রায় সমাধা হইয়া উঠিয়াছিল। তিনি মেয়েকে দেখিতে পাইয়াই চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, দেখ নারায়ণী, চেয়ে দেখ, তোর দেওরের কাণ্ডটা একবার দেখ। উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ পুঁতে বলে কিনা ছায়া হবে, আবার ওদিকে চেয়ে দেখ, হারামজাদা ভোলার কাণ্ড, একটা আস্ত বাঁশঝাড় কেটে নিয়ে ঢুকছে, বেড়া দেয়া হবে। নারায়ণী চাহিয়া দেখিলেন, সত্যই একরাশ বাঁশ ও কঞ্চি টানিয়া আনিয়া ভোলা উঠানে ঢুকিতেছে। ভোলা রামের প্রায় সমবয়সী। নারায়ণী হাসিতে লাগলেন। ওদিকে মায়ের ক্রুদ্ধ ব্যস্ত ভাব, এদিকে রামের এই পাগলামি, সমস্ত জিনিসটাই তাহার কাছে পরম হাস্যকর ব্যাপার বলিয়া ঠেকিল। হাসিয়া বলিলেন, উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ কি হবে রে? রাম আশ্চর্য হইয়া বলিল, কি হবে কি বৌদি, কেমন চমৎকার ছায়া হবে বলতো। আর এই যে ছোট্ট ডালটি দেখছো, উঁটি বড় হলে, এই গোবিন্দ আঙুল দেখাস নে, বড় হলে গোবিন্দর জন্য একটা দোলা টাঙিয়ে দেব। ভোলা, একটু উঁচু করে বেড়া দিতে হবে, নইলে কালি গলা বাড়িয়েই খেয়ে নেবে। দে কাটারিখানা আমার হাতে দে, তুই পারবি নে, খট খট
ঠক ঠক করিয়া বাঁশ কাটা শুরু হইয়া গেল। নারায়ণী হাসিতে হাসিতে কক্ষস্থিত পূর্ণ কলস রান্নাঘরে রাখিয়া চলিয়া গেলেন। রাগে দিগম্বরীর চোখ জ্বলিতে লাগিল। মেয়ের দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করিয়া বললেন, তুই যে কিছু বললি নে, ওইখানে তবে অশ্বত্থ গাছ হোক? নারায়ণী হাসিয়া বলিলেন, মা, ব্যস্ত হচ্ছ কেন? অত বড় গাছ কখনো হয়? ওর কি শেকড় বাকড় আছে যে ঘড়া ঘড়া জল ঢাললেই বাঁচবে? ও তো কালই শুকিয়ে যাবে। দিগম্বরী কিছুমাত্র শান্ত না হইয়াই বললেন, শুকুবে না ছাই? ভালো চাস তো উপড়ে ফেলে দেগে। নারায়ণী শঙ্কিত হইয়া বললেন, বাপরে, তাহলে আর রক্ষে থাকবে না। দিগম্বরী বললেন, কেন? বাড়ি কি ওর একলার যে মনে করলেই উঠোনের মাঝখানে এক অশ্বত্থ গাছ পুঁতে দেবে? তোরা কি কেউ নস? আমার গোবিন্দ কি কেউ নয়? মা গো, অশ্বত্থ গাছের উপরে এসে রাজ্যের কাক, চিল, শকুনি বাসা করবে, হাড়গোড় ফেলে নোংরা করবে? আমি তো নারায়ণী তাহলে এখানে থাকতে পারবো না। ওকে তোদের এত ভয়টা কি জন্যে শুনি? আমার যদি বাড়ি হতো নারায়ণী, তাহলে দেখতুম ও কত বড় বজ্জাত, একদিনে সোজা করে দিত। নারায়ণী মায়ের বুকের ভিতরটা যেন দর্পণের মতো স্পষ্ট দেখিতে পাইলেন। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া জোর করিয়া হাসিয়া বললেন, ছেলে মানুষ, ওর এখন বুদ্ধি কি মা? বুদ্ধি থাকলে কি কেউ নিজের বাড়ির উঠোনে অশ্বত্থ গাছ পোতে? দুদিন থাক, তারপরে ও আপনিই ফেলে দেবে। দিগম্বরী বলিলেন, ফেলে দেবে? ও কেন দেবে? আমি নিজেই দেব। নারায়ণী কহিলেন, না 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 মা, ও কাজ করো না। তোমাকে বলছি, ওকে চেনো না। আমি ছাড়া ওর বড় ভাইও ওকে ছুতে সাহস করে না মা। আজকার দিনটা যাক। দিগম্বরী বিরক্ত হইয়া বলিলেন, আচ্ছা, তুই কাপড় ছাড়গে, যা। দুপুরবেলা নারায়ণী নিজের ঘরে বসিয়া বালিশের আর সেলাই করতেছিলেন। নিত্য ছুটিয়া আসিয়া খবর দিল, মা, সর্বনাশ হয়েছে। দিদিমা ছোটবাবুর গাছ ফেলে দিয়েছে। সে স্কুল থেকে এসে কাউকে বাঁচতে দেবে না। নারায়ণী সেলাই ফেলিয়া ছুটিয়া আসিয়া দেখিলেন সত্যই গাছটি নাই। বলিলেন, মা, রামের গাছ কি হলো? দিগম্বরী মুখ হাড়িপানা করিয়া আঙুল দিয়া দেখাইয়া বলিলেন, ওই। নারায়ণী কাছে আসিয়া দেখিলেন সেটি শুধু তুলিয়া ফেলাই হয় নাই, মুচড়াইয়া ভাঙিয়া রাখা হইয়াছে। তখনই নিঃশব্দে তুলিয়া বাহিরে ফেলিয়া দিয়া নারায়ণী ঘরে চলিয়া গেলেন। স্কুল হইতে ফিরিয়া আসিয়া রাম সর্বাগ্রে তাহার গাছটি দেখিতে গিয়া একেবারে লাফাইয়া উঠিল। বই খাতা ছুড়িয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল, বৌদি, আমার গাছ! নারায়ণী রান্নাঘর হইতে বাহির আসিয়া বলিল, বলছি এদিকে আয়। না, যাব না। কই আমার গাছ? এদিকে আয়, আয় বলছি, আয়। রাম কাছে আসতেই তিনি হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া কোলের উপর বসাইয়া মাথার উপরে হাত বুলাইয়া বলিলেন, মঙ্গলবারে কি অশ্বত্থ গাছ পুঁততে আছে রে? রাম শান্ত হইয়া জিজ্ঞাসা করিল, কেন, কি হয় বৌদি? নারায়ণী হাসিয়া বলিলেন, তাহলে বাড়ির বড় বউ মারা যায় যে। রাম এক মুহূর্ত ম্লান হইয়া গিয়া বলিল, যা, মিছে কথা। নারায়ণী হাসি মুখে বললেন, না রে, মিছে কথা নয়, পাঁজিতে লেখা আছে। কই পাঁজি, দেখি। নারায়ণী মনে মনে বিপদগ্রস্ত হইয়া অকস্মাৎ গভীর বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন, তুই কি ছেলে রে? মঙ্গলবার পাঁজির নামও করতে নেই, তুই দেখবি কি রে? এই কথা যে ভোলাও জানে। আচ্ছা, ডাক তাকে। এত বড় অজ্ঞতা পাছে ভোলার কাছে প্রকাশ হইয়া পড়ে, এই ভয়ে সে তৎক্ষণাৎ অপ্রতিভ হইয়া তাহার দুই বাহু দিয়া মাতৃসমা বড়বধূর গলা জড়াইয়া ধরিয়া বুকের মধ্যে মুখ লুকাইয়া বলিল, এ আমিও জানি, কিন্তু ফেলে দিলে আর দোষ নেই, না বৌদি?
নারায়ণী তাহার মাথাটা বুকের মধ্যে চাপিয়া ধরিয়া বললেন, না, আর দোষ নেই। তাহার চোখ দুটি জলে ভিজিয়া উঠিল। মৃদুকণ্ঠে বললেন, হ্যাঁ রে রাম, আমি মরে গেলে তুই কি করবি? রাম সবেগে মাথা নাড়িয়া বলিল, যা, বলতে নেই। নারায়ণী অলক্ষে চোখের জল মুছিয়া ফেলিয়া বললেন, বুড়ো হলুম, মরব না রে? এবারে রাম পরিহাস বুঝিতে পারিয়া মুখ তুলিয়া সহাস্যে বলিল, একটা দাঁতও পড়েনি, একটা চুলও পাকেনি। নারায়ণী বলিলেন, চুল না পাকতেই আমি নদীর জলে ডুবে একদিন মরব, নাইতে যাব, আর ফিরব না। কেন বৌদি, তোর জ্বালায়? আমার মাকে তুই দেখতে পারিস না যে দিন রাত ঝগড়া করিস? সেই দিন তোরা টের পাবি, যেদিন আমি আর ফিরব না। কথাটা রাম বিশ্বাস করিল না বটে, তথাপি মনে মনে শঙ্কিত হইয়া বলিল, আচ্ছা, আমি আর কিচ্ছু বলবো না, কিন্তু ও কেন আমায় অমন করে বলে? বললেই বা কি, উনি আমার মা, তোরও গুরুজন। আমাকে যেমন তুই ভালোবাসিস, ওকেও তেমনি ভালোবাসবি। বল, বাসবি? রাম আবার বৌদিদির বুকের মধ্যে মুখ লুকাইল। এইখানেই মুখ রাখিয়া সে এই দীর্ঘ 13 বৎসর বাড়িয়া উঠিয়াছে। কেমন করিয়া সে এত বড় মিথ্যে কথা মুখে আনিবে, এই যে তাহার পক্ষেও একেবারেই অসাধ্য। নারায়ণী আর্দ্র কণ্ঠে বলিলেন, মুখ লুকালে কি হবে, বল। ঠিক এই সময়ে দিগম্বরী দেখা দিলেন। কণ্ঠস্বরে মধু ঢালিয়া দিয়া বললেন, কাজকর্ম নেই, দেওরকে নিয়ে সোহাগ হচ্ছে, নিজের ছেলেটা যে ওদিকে সারা হয়ে গেল। রাম তৎক্ষণাৎ মুখ তুলিয়া চাহিল। তাহার চোখ দুটি হিংস্র সাপদের ন্যায় জ্বলিয়া উঠিল। নারায়ণী জোর করিয়া তাহার মুখ বুকের উপর টানিয়া লইয়া মাকে বলিলেন, ছেলেটা সারা হয়ে গেল কিসে? কিসে? বেশ বলিয়াই দিগম্বরী প্রস্থান করলেন। বানাইয়া বলিবার মতো একটা মিথ্যা কথাও তিনি খুঁজিয়া পাইলেন না। রাম জোর করিয়া মাথা তুলিয়া বলিল, ও ডাইনির আমি গলা টিপে দেব। নারায়ণী তাহার মুখে হাত চাপ দিয়া বললেন, চুপ কর, পাজি মা হজে। দিন চারেক পরে একদিন ভাত খাইতে বসিয়া উফ আহ করিয়া বার দুই জল খাইয়া রাম ভাতের থালাটা টান মারিয়া ফেলিয়া দিয়া দাঁড়াইয়া উঠিয়া নাচিতে লাগিল, ওই ডাইনি বুড়ি রান্না আমি খাবো না, কখনো খাবো না। ঝালে মুখ জ্বলে গেল। বৌদি, ও বৌদি! চিৎকার শব্দে নারায়ণী আহ্নিক ফেলিয়া ছুটিয়া আসিয়া পড়লেন। কি হলো রে? রাম রাগে কাঁদিয়া ফেলিল, আমি কখনো খাবো না, কখনো খাবো না, ওকে দূর করে দাও। বলিতে বলিতে ঝড়ের বেগে সে বাহির হইয়া গেল। নারায়ণী স্তম্ভিত হইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া কহিলেন, মা, বারবার বলি তরকারিতে এত ঝাল দিও না। অত ঝাল খাওয়া এ বাড়ির কারোর অভ্যেস নেই। দিগম্বরী অগ্নিমূর্তি হইয়া বললেন, ঝাল আবার কোথায়? দুটো লঙ্কা শুধু ডলে দিয়েছি, এতেই এত কাণ্ড? নারায়ণী বিরক্ত হইয়া বললেন, নাই দিলে মা দুটো লঙ্কা, কেউ যখন খায় না তখন। চুপ কর নারায়ণী, চুপ কর। রান্না শেখাতে আসিস নি আমাকে। চুল পাকালো মেয়ে করে এখন পেটের মেয়ের কাছে রান্না শিখতে হবে? ধিক আমাকে। নারায়ণী আর কোনো কথা না বলিয়াই রান্নাঘরে গিয়া নতুন করিয়া রাঁধিবার জোগাড় করিতে লাগিলেন। দিগম্বরী দুয়ারে পা ছড়াইয়া বসিয়া কপালে করাঘাত করিয়া উচ্চস্বরে কাঁদিয়া উঠলেন, ভাই রে, কোথায় আছিস? একবার ডেকে নে, আর সহ্য হয় না, যা মুখে আসে আমাকে তাই বলে গাল দেয় রে। আমি বুড়ি, আমি ডাইনি, আমাকে দূর করে দিতে বলে। আমি এমন মেয়ে জামাইয়ের ভাত খেতে এসেছি, আমার গলায় দেবার দড়ি জোটে না? এর চেয়ে পথে ভিক্ষা করা শতগুণে ভালো। সুরো, আয় মা, আমরা যাই, এ বাড়িতে আর জলস্পর্শ করব না। সুরধ্বনি কাঁদো কাঁদো হইয়া মায়ের কাছে আসিয়া দাঁড়াইয়াছিল। দিগম্বরী তাহার হাত ধরিয়া
চলিয়া যাইতে উদ্যত হইলেন। নারায়ণী বটি কাত করিয়া রাখিয়া উঠিয়া আসিয়া পথ অবরোধ করিয়া দাঁড়াইলেন। দিগম্বরী কাঁদিতে কাঁদিতে বলিলেন, না, আমাদের নারায়ণী আর আটকাস নে, যেতে দে। আমরা অনাহারে গাছতলায় মরবো সেও ভালো, কিন্তু তোদের ভাত আর খাবো না, তোদের ঘরেও শোবো না। নারায়ণী হাত জোর করিয়া কহিলেন, কার উপরে রাগ করে যাচ্ছ মা? আমরা কি কোনো অপরাধ করেছি? দিগম্বরী ক্রন্দন অধিকতর উচ্ছ্বসিত হইয়া উঠিল। নাকি সুরে বলিলেন, আমি কচিকুকি নই নারায়ণী, সব বুঝি। তোর ইশারা না থাকলে কি ওর কখনো অত সাহস হয়? আমি ডাইনি? আমাকে দূর করে দাও। আচ্ছা, তাই যাচ্ছি। আমরা তোদের আপদ বেলায় গলগ্রহ, পথ ছাড় বলছি। নারায়ণী মায়ের দুই পায়ে হাত দিয়া বলিলেন, মা, আজকের মতো মাফ করো। আচ্ছা, উনি আসুন, তারপরে যা ইচ্ছে হয় করো। তাহার পর হাত ধরিয়া টানিয়া লইয়া গিয়া দুই পায়ে জল ঢালিয়া আঁচল দিয়া মুছাইয়া লইয়া একটা পিঁড়ির উপর বসাইয়া পাখা লইয়া বাতাস করতে লাগিলেন। ক্রোধটা তাহার তখনকার মতো শান্ত হইল বটে, কিন্তু দুপুরবেলা শ্যামলাল আহারে বসিতেই তিনি কপাটের অন্তরালে ফুপাইয়া কাঁদিয়া উঠিলেন। প্রথমটা শ্যামলাল হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিলেন, পরে একটু একটু করিয়া সমস্ত ব্যাপারটা অবগত হইয়া অর্ধভুক্ত অন্ন ফেলিয়া রাখিয়া উঠিয়া গেলেন। নারায়ণী বুঝিলেন এ রাগ কাহার উপরে। নৃত্যকালে সহ্য করিতে পারিল না। বাড়ির মধ্যে সে ছিল স্পষ্ট বাদনী। চট করিয়া বলিয়া বসিল, দিদিমা, জেনে শুনে ইচ্ছে করে বাবাকে খেতে দিলে না? চোখের জল তো তোমার শুকিয়ে যাচ্ছিল না দিদিমা? না হয় 2 মিনিট পরেই বার করতে। দিগম্বরী মুখ কালো করিয়া নিরুত্তরে বসিয়া রহিলেন। দুপুরবেলা রাম কোথা হইতে ঘুরিয়া ফিরিয়া আসিয়া এঘর ওঘর খুঁজিয়া তাহার বৌদির ঘরে আসিয়া দেখিল তিনি গোবিন্দকে লইয়া শুইয়া আছেন। ব্যাপারটা তাহার বড় ভালো বোধ হইল না, তথাপি আস্তে আস্তে বলিল, খিদে পায় যে। বৌদি কথা কহিল না। সে আরো একটু জোর করিয়া বলিল, কি খাবো? নারায়ণী শুইয়া থাকিয়াই বলিলেন, আমি জানি নে, যা এখান থেকে। না, যাব না। আমার খিদে পায় না বুঝি? নারায়ণী মুখ ফিরাইয়া রুষ্টভাবে বললেন, আমাকে জ্বালাতন করিস নে রাম, নেত্য আছে, তাকে গিয়ে বলগে, যা। রাম আর কিছু না বলিয়া বাহিরে আসিয়া নেত্যকে খুঁজিয়া বাহির করিয়া বলিল, খেতে দে নেত্য। নেত্য বোধ করি প্রস্তুত হইয়াছিল। এক বাটি দুধ আর কিছু মুড়ি ও 4-5টা নারকলের নাড়ু আনিয়া দিল। রাম রাগিয়া উঠিয়া বলিল, এই বুঝি? নেত্য বলিল, ছোটবাবু, ভালো চাও তো আজ আর হাঙ্গামা করো না। বাবু না খেয়ে কাছারি চলে গেছে। মা উপোস করে গোবিন্দকে নিয়ে শুয়ে আছে। গোলমাল শুনে যদি উঠে আসে, তোমার অদৃষ্টে দুঃখ আছে তা বলে দিচ্ছি। রাম তাহা দেখিয়াই আসিয়াছিল, আর দ্বিরুক্তি না করিয়া খানিকটা দুধ খাইয়া মুড়ি ও নাড়ু কোচরে ঢালিয়া লইয়া পুকুর ধারে গাছতলায় গিয়া বসিল। তাহার আহারে প্রবৃত্তি চলিয়া গিয়াছিল। বৌদি উপোস করিয়া আছে। সে অন্যমনস্ক হইয়া মুড়ি চিবাইতে চিবাইতে ভাবিতে লাগিল, তাহার মুনি ঋষিদের মতো কোনো একটা মন্ত্র জানা থাকিলে এইখানে বসিয়ায় সে বৌদির পেট ভরাইয়া দিত। কিন্তু মন্ত্র না জানিয়া কি উপায়ে যে কি করা যায় ইহা সে কোনো মতেই স্থির করিতে পারিল না। ফিরিয়া গিয়া তাহাকে খাইবার জন্য অনুরোধ করিতে তাহার লজ্জা করিতেও লাগিল। তাছাড়া দাদা যে খায়নি, অনুরোধ করলেই বা কি হইবে? সে কোচর হইতে মুড়ি প্রভৃতি জলের উপর ছড়াইয়া ফেলিয়া দিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। কেবলই মনে হইতে লাগিল বৌদি উপোস করিয়া আছে। কথাটা সে মনে মনে যত রকম করিয়াই আবৃত্তি করিল, ততবারই তাহার মনের মধ্যে ছুঁচ ফুটিল। রাত্রে শ্যামলাল ভার্যাকে বললেন, আমার আর সহ্য হয় না, ওকে নিয়ে আর বাস করা চলে না। নারায়ণী অবাক হইয়া জিজ্ঞাসা করলেন, কার কথা বলছো?
রামের কথা। তোমার মা আমাকে 4-5 দিন ধরে ক্রমাগত বলছেন রাম ওকে নাহক অপমান করছে। আমি 5 জন ভদ্রলোক ডেকে বিষয় আশার সমস্ত ভাগ করে ওকে আলাদা করে দেব। আমি আর পারিনে। নারায়ণী স্তম্ভিত হইয়া ক্ষণকাল বসিয়া থাকিয়া বলিলেন, রামকে আলাদা করে দেবে? ও কথা মুখেও এনো না। ও দুধের ছেলে, বিষয় আশায় নিয়েও কি করবে শুনি? শ্যামলাল বিদ্রুপ করিয়া বললেন, দুধের ছেলেই বটে, আর বিষয় সম্পত্তি নিয়ে ও কি করবে সে ওই জানে। নারায়ণী বললেন, ও জানে না, আমি জানি। কিন্তু মা বুঝি তোমাকে 4-5 দিন ধরে ক্রমাগত ওই কথা বলে বেড়াচ্ছেন? শ্যামলাল একটু অপ্রতিভ হইয়া ইতস্তত করিয়া বললেন, না, উনি কিছুই বলেন না। লোকেরও তো চোখ আছে গা, আমি নিজেকে কিছুই দেখতে পাই? তুমি কি মনে করো? নারায়ণী বলিলেন, না, আমি তা মনে করিনি। কিন্তু ওর কে আছে? কাকে নিয়ে ও পৃথক হবে? মা আছে, না বোন আছে, না একটা পিসিমাসি আছে? ওকে রেঁধে খাওয়াবে কে? শ্যামলাল বিরক্ত হইয়া বলিলেন, আমি ওসব জানি নে। মুখে বলিলেন বটে জানি না, কিন্তু অন্তরে জানিতেছিলেন। এত বড় সত্যটা না জানিয়া পদ কোথায়? নারায়ণী কি কথা বলিতে গেলেন, কিন্তু তাহার ওষ্ঠধার কাঁপিয়া উঠিল। তাই কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া নিজেকে সামলাইয়া লইয়া ভারী গলায় বলিলেন, দেখো, 13 বছর বয়সে মেয়েরা যখন পুতুল খেলে বেড়ায়, তখন তোমার মা আমার মাথায় এই মস্ত বড় সংসারটা ফেলে রেখে স্বচ্ছন্দে স্বর্গে চলে গেলেন। তিনি দেখছেন এ ভার আমি বইতে পারছি কিনা। রেঁধেছি, বেড়েছি, ছেলে মানুষ করেছি, লোক লৌকিকতা, কুটুম্ব, সংসার সমস্তই এই একটা মাথায় বয়ে বয়ে আজ 26 বছরের আধবুড়ো মাগি হয়েছি। ঘরকন্নার মধ্যে যদি হাত দিতে আসো, সত্যি বলছি তোমাকে, আমি নদীতে ডুব দিয়ে মরব। তখন আর একটা বিয়ে করে রামকে আলাদা করে দিয়ে যেমন ইচ্ছে তেমনি করে সংসার করো। আমি দেখতেও যাব না, বলতেও যাব না, কিন্তু এখন নয়। শ্যামলাল মনে মনে স্ত্রীকে খুব ভয় করতেন, আর কথা কহিলেন না। কথাটা এইখানেই সে রাত্রে বন্ধ হইয়া রহিল। পরদিন নারায়ণী রামকে কাছে বসাইয়া গভীর স্নেহে গায়ে হাত বুলাইয়া বলিলেন, রাম, তোর এখানে আর থেকে কাজ নেই ভাই, তুই আলাদা কোথাও আলাদা থাকবে, যা, পারবি না থাকতে? রাম তৎক্ষণাৎ সম্মত হইয়া একগাল হাসিয়া বলল, পারবো বৌদি, তুমি, আমি, গোবিন্দ আর ভোলা। কবে যাবে বৌদি, কবে হবে? নারায়ণী নিরুত্তর হইয়া রইলেন। ইহার পরে কি বলিবেন তিনি? কিন্তু রাম কথাটা থামাইতে দিল না। সে উৎসাহিত হইয়া উঠিয়াছিল, বলিল, কবে যাবে বৌদি? তিনি সে কথার উত্তরে তাহার মুখটা বুকের উপর টানিয়া লইয়া বলিলেন, তোর বৌদিকে ছেড়ে একলা থাকতে পারবি নে? রাম মাথা নাড়িয়া বলিল, না। আর বৌদি যদি মরে যায়? যা, যা নয়, এখন বৌদির কথা শুনিস নে তো, তখন দেখতে পাবি। রাম প্রতিবাদ করিয়া বলিল, কখন তোমার কথা শুনিনি? নারায়ণী বলিলেন, কখন শুনিস তাই বল। কতদিন বলেছি আমার মাকে তুই অপমান করিসনি, তবু তুই তাকে অপমান করতে ছাড়বি নে? কালও করেছিস, এবার আমি যেখানে দু চোখ যায় চলে যাব। তুই কি টের পাবি? এইবার আমি যেখানে দু চোখ যায় চলে যাব। আমিও যাব সঙ্গে। তুই কি টের পাবি কখন যাব? আমি তো লুকিয়ে চলে যাব। আর গোবিন্দ, সে তোর কাছে থাকবে, তুই মানুষ করবি? না, আমি পারবো না বৌদি। নারায়ণী হাসিয়া বলিলেন, তোকে পারতেই হবে। তখন রাম সমস্ত কথাটা অবিশ্বাস করিয়া হো হো করে হাসিয়া বলিল, সব মিছে কথা, তুমি কোথাও যাবে না।
মিছে নয়, সত্যি, দেখিস আমি চলে যাব। রাম অনুতপ্ত হইয়া বলিল, আর যদি তোমার সব কথা শুনি তাহলে? নারায়ণী হাসি মুখে বললেন, তাহলে যাব না, তোকেও আর গোবিন্দকে মানুষ করতে হবে না। রাম খুশি হইয়া বলিল, আচ্ছা, আজ থেকে তুমি দেখো। ৮-১০ দিন বেশ নিরুপদ্রবেই কাটিল। দিগম্বরী যে কটাক্ষ করিতেন না তাহা নহে, কিন্তু রাম রাগ করিত না। বৌদির সেদিনকার কথা ঠিক বিশ্বাস না করিলেও তাহার ভয় হইয়া গিয়াছিল। কিন্তু ভগবান বিরূপ, আবার দুর্ঘটনা ঘটিল। আজ দিগম্বরী তাহার পিতৃদেবের উদ্দেশ্যে ১২টি ব্রাহ্মণ ভোজনের সংকল্প করিয়াছিলেন। পিতার প্রেতাত্মা এতদিন ছেলের বাড়িতে চুপ করিয়া বসিয়াছিল, এখন নাত জামাইয়ের বাড়িতে যাতায়াত করিতে লাগিল। অবশ্যই স্বপ্নে, তবু তাহাকে সন্তুষ্ট করা চাইত। সকালবেলা রাম আখ কষিতেছিল, ভোলা আসিয়া চুপি চুপি করিয়া খবর দিয়া গেল, দা ঠাকুর, ভগাবাগদি তোমার কার্তিক গণেশকে চাপাবার জন্য জাল এনেছে, দেখবে এসো। একটু বুঝাইয়া বলি, বহুদিনের পুরাতন দুই খুব বড় গোছে রুই মাছ ঘাটের কাছে সর্বদাই ঘুরিয়া বেড়াইত। মানুষজনকে সে দুটো আদৌ ভয় করিত না। রাম বলিত এরা তার পোষা মাছ এবং নাম দিয়াছিল কার্তিক গণেশ। এ পাড়ায় এমন কেহ ছিল না যে ব্যক্তি কার্তিক গণেশের অসাধারণ রূপগুণের বিবরণ রামের কাছে শোনে নাই এবং তাহার অনুরোধে একবার তাদেরকে দেখতে আসে নাই। কি যে তাহাদের বিশেষত্ব তা কেবল সেই জানিত, এবং কে কার্তিক কে গণেশ শুধু সেই চিনিত। ভোলাও সবসময় ঠাউর করতে পারিত না বলিয়াই রামের কাছে কানমোলা খাইত। নারায়ণী হাসিয়া বলিতেন, রামের কার্তিক গণেশ কাজে লাগবে আমার শ্রাদ্ধের সময়। ভোলার খবরটা রামকে কিছুমাত্র বিচলিত করিল না। সে স্লেটের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিল, একবার চেপে মজা দেখুক না, জাল ছিঁড়ে তারা বেরিয়ে যাবে। ভোলা কহিল, না দা ঠাকুর, আমাদের জাল নয়, ভগা জেলেদের মোটা জাল চেয়ে এনেছে, সে ছিঁড়বে না গো। রাম স্লেট রাখিয়া বলিল, চল তো দেখি। পুকুর ধারে আসিয়া দেখিল তাহার কার্তিক গণেশের বিরুদ্ধে সত্যই ষড়যন্ত্র চলিতেছে। ভগা ঘাটের কাছে জলে কতগুলো মুড়ি ভাসাইয়া দিয়া জাল উদ্যত করিতেই প্রস্তুত হইয়া আছে। রাম আসিয়া তাহাকে একটা ধাক্কা মারিয়া বলিল, হতভাগা, মুড়ি দিয়ে আমার মাছ ডাকছ? ভগা কাঁদো কাঁদো হইয়া বলিল, বড়বাবু হুকুম দিয়ে গিয়েছেন তো, অন্য মাছ আর পাওয়া গেল না দা ঠাকুর। রাম তার হাত হইতে জাল ছিনাইয়া লইয়া টান মারিয়া ফেলিয়া বলিল, যা দুয়া। ভগা জাল তুলিয়া লইয়া আস্তে আস্তে চলিয়া গেল। রাম ফিরিয়া আসিয়া পুনর্বার স্লেট পেন্সিল লইয়া বসিল। সে কাহার উপর রাগ করিবে না প্রতিজ্ঞা করিয়াছিল। দিগম্বরী আজ সকাল সকাল আহ্নিক সারিয়া লইতেছিলেন। নেত্য আসিয়া খবর দিল, মাছ পাওয়া গেল না দিদিমা। ছোটবাবু ভগা বাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছেন। এই মাছ দুটোর উপর দিগম্বরীর লুব্ধ দৃষ্টি ছিল। বড় রুই মাছের মুড়ার সম্বন্ধে বিধবার মনের ভাব অনুমান করিতে নাই, সুতরাং লোভ তাহার ঠিক নিজের জন্য নয় বটে, কিন্তু নিজের কোনো একটা কাজে স্বহস্তে রাধিয়া সৎ ব্রাহ্মণের পাতে দিয়া পূর্ণ ও খ্যাতি অর্জন করিবার বাসনা অনেক দিন হইতেই তিনি মনে মনে পোষণ করিতেছিলেন। কাল জামাইয়ের মত লইয়া, অর্থাৎ কার্তিকগণের সম্বন্ধে আভাস মাত্র না দিয়া জেলেদের মোটা জাল চাহিয়া আনাইয়া প্রজা ভগাবাগদিকে 4 আনা বকশিস কবুল করিয়া সমস্ত আয়োজন এইরূপ সম্পন্ন করিয়া রাখিয়াছিলেন।
আজ সকালেও সে দুইটা প্রাণীকে ঘাটের কাছে ঘুরিতে ফিরিতে আসিয়া দেখিয়া নিশ্চিন্ত হইয়া হৃষ্টচিত্তে জপে বসিয়াছিলেন। এমন সময় এইরূপ দুঃসংবাদ তাহাকে হিতাহিত জ্ঞানশূন্য করিয়া তুলিল। তাহার দাঁত কিরমির করার অভ্যাস ছিল। তিনি অকস্মাৎ দাঁতের দাঁত ঘষিয়া গলার মালাটা উঁচু করিয়া ধরিয়া বলিয়া উঠিলেন, ওরে কি সত্তর আমার! কবে ছোড়া মরবে যে, আমার হাড়ে বাতাস লাগবে। এই বাসি মুখে এখনো জল দিইনি ঠাকুর, যদি সত্যির হও যেন এ রাত্রির না পোয়ায়। কাছে বসিয়াই নারায়ণী তরকারি কুটিতেছিলেন। তিনি বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইয়াই চেঁচিয়া উঠিলেন, মা! শুনিয়াছি সন্তানের মুখে মাতৃ সম্বোধনের তুলনা নাই। নারায়ণীর মুখে মাতৃ সম্বোধনের আজ বোধ করি তুলনা ছিল না। ওই এক অক্ষরের ডাক দিগম্বরীর বুকের রক্ত হিম হইয়া গেল। কিন্তু নারায়ণীও আর কিছু বলিতে পারিলেন না। দেখিতে দেখিতে তাহার দুই গণ্ড বাহিয়া টপ টপ করিয়া জল ঝরিতে লাগিল। ক্ষণেক পরে চোখ মুছিয়া যেখানে রাম পড়া তৈরি করিতেছিল সেইখানে আসিয়া দাঁড়াইলেন। কঠোর স্বরে প্রশ্ন করিলেন, তুই ভগাভাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছিস? রাম চমকাইয়া স্লেট হইতে মুখ তুলিয়া এক মুহূর্ত তাহার মুখের পানে চাহিয়া দেখিল এবং জবাব দিবার লেশমাত্র চেষ্টা না করিয়াই ওদিকের দরজা দিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। নারায়ণী ভিতরের কথা জানিতে পারিলেন না। ফিরিয়া আসিয়া ভগা বাগদিকে ডাকাইয়া আনিলেন, মাছ ধরিয়া আনিতে হুকুম দিলেন। হুকুম পাইয়া ভগা জাল লইয়া গেল এবং অবিলম্বেই এক প্রকাণ্ড রুই ঘাড়ে করিয়া ধরাস করিয়া উঠোনের মাঝখানে ফেলিয়া দিল। নারায়ণী রান্নাঘরের দরজায় দাঁড়াইয়া মাছ দেখিয়া এখন শিউরিয়া উঠিলেন। শঙ্কিত হইয়া কহিলেন, ওরে, একে ঘাটে ধরিসনি তো? এরামের কার্তিক গণেশ নয় তো? ভগা এত শীঘ্র এত বড় মাছ আনিতে পারিয়া বাহাদুরি করিয়া বলিল, এগে হ্যাঁ মা ঠাকুরুন, এই ঘেঁটো রুই, বড় জব্বর রুই। দিগম্বরীকে আঙুল দিয়া দেখাইয়া বলিল, ও মা ঠাকুরুন এনারই ধরতে বলে দিচ্ছিল। নারায়ণী স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলেন। নৃত্যকালী যদিও রামের উপর খুব সদয় নহে, তবুও মাছ দেখিয়া সে রাগিয়া উঠিল। দিগম্বরীকে বলিল, আচ্ছা দিদিমা, পাড়ার লোকে জানে ছোটবাবুর কার্তিক গণেশের কথা, তুমি কি বলে এ মাছ ধরতে বলে দিলে? দু তিনটে পুকুরে কি আর মাছ ছিল না? 10টা লোক খাবে, তা একটা আধমন মাছই বা কি হবে? লুকিয়ে ফেলো একে, কোথায় গেছে তিনি এক্ষুনি এসে পড়বে। দিগম্বরী মুখ ভারী করিয়া বলল, জানি না বাপু অত শত, একটা মাছই ধরেছে তো, তা 7 গোষ্ঠী মিলে করছে কি দেখো না, একে লুকিয়ে ফেলবি? বামুন খাবে না? নিত্য বলিল, তোমার বামুন খাবে 2-2:30 সময়, ঢের সময় আছে। ছোটবাবু আগে স্কুলে যাক, না হলে আজ আর কেউ বাঁচবে না। ও মা, ভোলা যে এইখানে দাঁড়িয়েছিল, সে গেল কোথায়? সে বুঝি তবে খবর দিতে ছুটেছে। যা হয় করো মা, আর দাঁড়িয়ে থেকো না। ভগা 4 আনা পয়সার লোভে জাল চাহিয়া আনিয়াছিল। ব্যাপার দেখিয়া নগদ আদায়ের আশা ছাড়িয়া জাল লইয়া প্রস্থান করিল। প্রয়োজন হইলে কখন কোন স্থানে রামকে পাওয়া যাইবে ভোলা তাহা জানিত। সে ছুটিয়া গিয়া বাগানের উত্তর ধারের পেয়ারা তলায় আসিয়া উপস্থিত হইল। রাম একটা ডালের উপর বসিয়া পা ঝুলাইয়া ঝুলাইয়া পেয়ারা চিবাইতেছিল। ভোলা হাঁপাইতে হাঁপাইতে বলিল, দেখবে এসো দা ঠাকুর, ভগা তোমার কার্তিককে মেরেছে। রাম চিবানো বন্ধ করিয়া বলিল, যা। সত্যি দা ঠাকুর, মা হুকুম দেছে ধরিয়া আনতে।
এখনো উঠোনে পড়ে আছে, দেখবে চলো। রাম ঝুপ করিয়া লাফাইয়া পড়িয়াই দৌড়াইল এবং ঝড়ের বেগে ছুটিয়া আসিয়া উঠোনের মাঝখানে একেবারে থমকিয়া দাঁড়াইয়া চিৎকার করিয়া উঠিল, ওগো, এই তো আমার গণেশ। বৌদি, তুমি হুকুম দিয়া আমার গণেশকে ধরালে? বলিয়াই মাটির উপর উপুর হইয়া পড়িয়া কাটা ছাগলের মতো সে পা ছুড়িতে লাগিল। শোকটা যে তাহার কিরূপ সত্য, কিরূপ দুর্দম, সে বিষয়ে দিগম্বরীর বোধ করি সংশয় রহিল না। তাহাকে খাওয়াইবার জন্য রাত্রে নারায়ণী টানাটানি করিতে লাগিলেন। রাম তাহার হাত ছুড়িয়া ফেলিয়া দিল এবং সমস্ত দিন উপবাসের পর গোটা ৫-৬ ভাত মুখে দিয়া উঠিয়া গেল। দিগম্বরী আড়ালে দাঁড়াইয়া জামাইকে বলিলেন, তুমি একবার বলো, না হলে নারায়ণী খাবে না যে, সে সারাদিন উপোস করে আছে। শ্যামলাল জিজ্ঞাসা করিলেন, উপোস কেন? দিগম্বরী কান্নার অভাবে কণ্ঠস্বর করুণ করিয়া বলিলেন, আমার ১০০ বার ঘাট হয়েছে বাবা, কিন্তু কেমন করে জানবো বলো? পুকুর থেকে বামুন ভোজনের জন্য একটা মাছ ধরালে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। শ্যামলাল বুঝিতে না পারিয়া ডাকিলেন, নেত্য, কি হয়েছে রে? নেত্য আড়াল হইতে বলিল, সেটা ছোটবাবুর গণেশ। শ্যামলাল চমকিত হইয়া বলিয়া উঠিলেন, রেমুর কার্তিক গণেশের একটা নাকি? নেত্য বলিল, হ্যাঁ। আর বলিতে হইল না, তিনি আগাগোড়া ব্যাপারটা বুঝিয়া লইলেন। রাম খায়নি বুঝি? নেত্য বলিল, না। শ্যামলাল বলিল, তবে আর খেতে বলে কি হবে? সে খায়নি, ও কি আর খাবে? দিগম্বরী বলিতে লাগলেন, এমন কাণ্ড হবে জানলে বামুন খাওয়ানোর কথাই তুলতাম না বাবা। ও নিজে কেনই বা হুকুম দিয়ে মাছ ধরালে, আর কেনই বা এমন ধরা করছে, তাও সে ওই জানে। আমি তো চুপ করেই ছিলাম, তবু সব দোষ যেন আমারই। আমাদের না হয় আর কোথাও পাঠিয়ে দাও বাবা, এখানে একদণ্ডও থাকতে আর ভরসা হয় না। একটুখানি চুপ করিয়া রীতিমতন কান্নার সুরে পুনরায় শুরু করলেন, কপাল আমার এমন করেই যদি নাই পড়বে, তবে অমন ভাই আমার মরবে কেন বলো? আমাকেই বা লাথি ঝাঁটা খেয়ে থাকতে হবে কেন? বাবা, আমার নিতান্তই নিরুপায়, তাই হাত জোর করে বলছি, আমাদের একটা কিছু উপায় তোমাকে করে দিতেই হবে। শ্যামলাল ব্যস্ত হইয়া উঠিলেন, কিন্তু হ্যাঁ না কিছুই বলিতে পারিলেন না। নারায়ণী আড়ালে দাঁড়াইয়া নিজের মায়ের এই নির্লজ্জ ঠকানোর লজ্জায় মরমে মরিয়া যাইতে লাগিলেন। তিনি ফিরিয়া আসিয়া রামের রুদ্ধ দরজায় ঘা দিয়া ডাকিলেন, লক্ষ্মী মানিক আমার, দোরটা একবার খুলে দে রে। রাম জাগিয়াছিল, সাড়া দিল না। নারায়ণী আবার ডাকিলেন, ওঠ, দোর খোল। এবারে চেঁচাইয়া বলিল, না, খুলবো না, তুমি যাও, তোমরা সবাই আমার শত্রু। আচ্ছা তাই, তুই দোরটা খোল। না 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 না, আমি কিছুতেই খুলব না। সত্যই সে রাত্রে কপাট খুলিল না। শ্যামলাল ঘরের ভিতর হইতেই সমস্ত শুনিতে পাইতেছিলেন। নারায়ণী ঘরে আসিতেই বলিলেন, হয় একটা উপায় করো, নয় যেখানে ইচ্ছে আমি চলে যাব। এত হাঙ্গামা আমার আর বরদাস্ত হয় না। নারায়ণী নিরুত্তর হইয়া ভাবিতে লাগিলেন। তাহার পর ২-৩ দিন কাটিয়া গেলেও যখন রামের রাগ পড়িতে চাইল না, তখন নারায়ণী ভিতরে ভিতরে ক্ষুব্ধ ও বিরক্ত হইয়া উঠিতে লাগিলেন। আজ সন্ধ্যা হয়, তবুও সে স্কুল হইতে ফিরল না দেখিয়াই নারায়ণী উৎকণ্ঠিত ক্রোধে অধীর হইয়া উঠিতেছিলেন। এমন সময় দিগম্বরী নদী হইতে গা ধুইয়া সংসারের সংবাদ লইয়া রামের মঙ্গল কামনা করিয়া বড়মের সৃষ্টি ছাড়া মতি বুদ্ধির অবশ্যম্ভাবী ফলাফল ঘোষণা করিয়া শোকে তাপে অসময়ে অল্প বয়সে নিজের মাথার চুল পাকিবার কারণ দর্শাইয়া নিজেকে
বড় মেয়ে নারায়ণীর প্রায় সমবয়সী বলিয়া প্রচার করিয়াই ভাইয়ের সংসারে কিরূপ সর্বময়ী ছিলেন তাহার বিশ্বাসযোগ্য ইতিহাস বলিয়া ধীরে সুস্থে বাড়ি ফিরিতেছিলেন। এমন সময় পথি মধ্যে এক কাণ্ড শুনিয়া তিনি যেন বাতাসে উড়িতে উড়িতে বাড়ি আসিয়া পৌঁছলেন। উঠোনে পা দিয়েই উচ্চকণ্ঠে বলিয়া উঠিলেন, তোর গুণধর দেওরের কাণ্ড শুনেছিস নারায়ণী? নারায়ণী ভয়ে বিবর্ণ হইয়া বলিলেন, কি কাণ্ড? দিগম্বরী বললেন, তারা থানায় গেছে। যাবেই তো, যে বজ্জাত ছেলে বাবা, এমনটি 7 জন্মে দেখিনি। এখন জেলে যান। তাহার মুখে চোখে আহ্লাদ যেন উছলিয়া পড়িতে লাগিল। নারায়ণী সে কথার জবাব না দিয়া ডাকলেন, নেত্য, রাম এখনো এলো না কেন? একবার ভোলাকে পাঠিয়ে দে, খুঁজে আনুক। দিগম্বরী বললেন, আমি যে সমস্ত শুনে এলুম। নেত্য শুনিবার আগ্রহে হাঁ করিয়া দাঁড়াইল। নারায়ণী তাড়া দিয়া উঠিলেন, দাঁড়িয়ে থাকলি যে, কথা কানা গেল না বুঝি? নেত্য ব্যস্ত হইয়া চলিয়া গেল। দিগম্বরী কণ্ঠস্বরে উদ্বেগ টানিয়া আনিয়া বললেন, কি হয়েছে জানিস নারায়ণী? তুমি ভিজে কাপড় ছাড়ো গে মা, তারপরেই না হয় বলো, বলিয়া তিনি অন্যত্র চলিয়া গেলেন। দিগম্বরী অবাক হইয়া মনে মনে বললেন, ব্যাস রে, মেয়ের রাগ দেখো, এমন একটা কাণ্ড আনুবর্বিক বলিতে না পাইয়াই তাহার পেট যেন ফুলিতে লাগিল। সে কাণ্ডটা সংক্ষেপে এই, গ্রামের স্কুলে জমিদারদের একটি ছেলে পড়িত। আজ টিফিনের সময় তাহার সহিত রামের তর্ক বাঁধিল। বিষয়টা জটিল, তাই মীমাংসা না হইয়াই মারামারি হইয়া গেল। জমিদারের ছেলে বলিয়াছিল, শাস্ত্রে লেখা আছে শ্মশানকালী রক্ষাকালীর চেয়ে অধিক জাগ্রত, কেননা শ্মশানকালী জীব বড়। রাম প্রতিবাদ করিয়া বলল, না, শ্মশানকালীর জীব একটু চওড়া বটে, কিন্তু অত বড়ও নয়, অমন রাঙাও নয়। কিছুদিন পূর্বে পাড়ায় চাঁদা করিয়া রক্ষাকালীর পুজো হইয়া গিয়েছিল। সে স্মৃতি রামের মনে উজ্জ্বল ছিল। জমিদারের ছেলে রামের কথা অস্বীকার করিয়া নিজের করতল তুলিয়া ধরিয়া বলিল, রক্ষাকালীর জীব তো এইটুকু। রাম ক্রুদ্ধ হইয়া বলিল, কি, অতটুকু? কখনো না, এই এত বড় কথা! অতটুকু জীব হলে কি কখনো পৃথিবীকে রক্ষা করতে পারে? পৃথিবীকে রক্ষা করে বলেই তো রক্ষাকালী নাম। তারপর আরো 2-1টা কথা, আর তারপরই ঘুষোঘুষি। জমিদারের ছেলের গায়ে জোর কম ছিল, সুতরাং মার সেই বেশি খায়। নাক দিয়ে 2 ফোঁটা রক্তও ঝরছিল। এই ক্ষুদ্র স্কুলের জীবনে এত বড় কাণ্ড ইতিপূর্বে ঘটে নাই। যে জমিদারের স্কুল, তাহারই পুত্রের নাকে রক্ত। অতএব হেডমাস্টার নিজে স্কুল বন্ধ করিয়া ছেলেটিকে লইয়া দরবার করিতে ছুটিলেন। বলা বাহুল্য, রামলাল বহু পূর্বেই অন্তর্ধান হইয়াছিল। ভোলা ফিরিয়া আসিয়া বলল, দা ঠাকুরকে পাওয়া গেল না। অনতিকাল পরে শ্যামলাল মুখ কালি করিয়া বাড়ি আসিলেন। উঠানে দাঁড়াইয়া বলেন, ওগো শুনছ, এই গ্রাম থেকে বাস উঠাতে হলো দেখছি। চাকরি করে 2 পয়সা ঘরে আনছিল, কিন্তু বোধ করি এবার ঘুচল। নারায়ণী ভাড়ার হইতে বাহির হইয়া একটা চৌকাঠে ভর দিয়া শুষ্ক কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তারা থানায় গেছেন না? শ্যামলাল ঘাড় নাড়িয়া বললেন, বাবু শিবতুল্য লোক, তাই মাফ করেছেন, কিন্তু আরো 5 জন আছে তো। দিন দিন একটা নতুন ফ্যাসাদ তৈরি হলে কি করে গ্রামে বাস করি? রাম কই? নারায়ণী বলিলেন, সে এখনো আসেনি, বোধ করি ভয়ে পালিয়েছে। শ্যামলাল গম্ভীর হইয়া বলিলেন, পালালেও তার সঙ্গে সম্পর্ক নেই, না পালালেও নেই। সে আমার সৎমার ছেলে। লোকে নিন্দা করবে, তাই এতদিন কোনো মতে সহ্য করেছিলাম, কিন্তু আর নয়, এখন নিজের প্রাণ বাঁচাতে হবে। দিগম্বরী রান্নাঘরের বারান্দা হইতে বলিলেন, নিজের ছেলেটার পানেও তো চাইতে হবে। শ্যামলাল উৎসাহিত হইয়া বললেন,
হবে মা, নিশ্চয়ই হবে। তাই কাল পাড়ার 5 জন ভদ্রলোককে ডেকে বিষয় সম্পত্তি আলাদা করে ফেলবো। আর তোমাকেও বলে রাখলুম, এই নিয়ে ওকে কোনো রকম বকাঝকা করবার দরকার নেই। ও যা ভালো বোঝে যেন তাই করে। ভালো বুঝেছে মনিবের ছেলের গায়ে হাত তুলেছে। দিগম্বরী মনে মনে পরমানন্দিত হইয়া বলিলেন, নারায়ণী কেন যে ওকে শাসন করতে যায়, আমার তো দেখে ভয়েই বুক কাঁপে। যে গোয়ার ছেলে, ও আমাকেই যখন অপমান করে তখন ওকে অপমান করে ফেলবে, এ কি বেশি কথা? আমি বলি মন, নিজের মাঠ নিজের ঠাই, রামের কথায় থেকো না। শ্যামলাল শ্বশুর এ কথাটায় আর সায় দিতে পারলেন না, বোধ করি চক্ষু লজ্জা হইল। বললেন, যাই হোক, ওকে শাসন করার দরকার নেই। নারায়ণী পাথরের মূর্তির মতো নির্বাক নিশ্চল হইয়া সমস্ত শুনিলেন, একটা কথারও জবাব দিলেন না। তারপর ধীরে ধীরে নিজের কাজে চলিয়া গেলেন। ঘণ্টাখানেক পর নিত্য আসিয়া চুপি চুপি বলিল, মা, ছোটবাবু ঘরে এসেছে। নারায়ণী নিঃশব্দে উঠিয়া গিয়া রামের ঘরের মধ্যে ঢুকিয়া কপট বন্ধ করিলেন। রাম খাটের উপর চুপ করিয়া বসিয়া কি ভাবিতেছিল। দরজা বন্ধ করবার শব্দে চমকিয়া মুখ তুলিয়া দেখিল বৌদিদি দ্বার রুদ্ধ করিয়া দিয়াছেন এবং ঘরের কোণে তাহারই একগাছা পাতলা বেতের ছড়ি ছিল, তাহাই তুলিয়া লইতেছেন। সে তৎক্ষণাৎ লাফাইয়া খাটের উপরে দিয়া দাঁড়াইল। নারায়ণী ডাকলেন, এদিকে আয়। রাম হাত জোর করিয়া বলিল, আমি আর কখনো করব না বৌদি, এই বারটি ছেড়ে দাও। নারায়ণী কঠিন হইয়া বললেন, এলে কম মারব, কিন্তু না এলে এই বেত তোমার পিঠেই ভাঙব। রাম তথাপি নড়িল না, সেইখানে দাঁড়াইয়া মিনতি করতে লাগলেন, 3 সত্যি করছি বৌদি, আর কোনোদিন করব না। কান মলছি, এই দেখো, 3 সত্যি করছি। কান মলছি বৌদি। নারায়ণী খাটের উপর ঝুঁকিয়া পড়িয়া শপথ করিয়া এক ঘা বেত তাহার ঘাড়ের উপর বসাইয়া দিলেন। তাহার পর বেতের উপর বেত পড়িতে লাগিল। প্রথমটা সে ওদিকে দৌড় খুলিয়া পালাইবার চেষ্টা করিল, তারপর ঘরময় ছুটোছুটি করিয়া আত্মরক্ষার চেষ্টা করিল। শেষে পায়ের তলায় পড়িয়া চেঁচাইতে লাগিল। নিত্য পেছনে আসিয়া জানালার ফাঁক দিয়া দেখিতেছিল। কাঁদিয়া বলিল, মা, ছেড়ে দাও গে মা, আমি ঘাট মানছি। দিগম্বরী খিচাইয়া উঠিয়া বললেন, তুই সব বাজে কথা কইতে আসিস কেন বলতো? শ্যামলাল ঘরের ভিতর হইতে ডাকিয়া বলিলেন, কি হচ্ছে ও, সারা রাত ঠেঙাবে নাকি? নারায়ণী বেত ফেলিয়া বললেন, মনে থাকে যেন।